বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা আজাদি পেলেও আমরা আজকে কালচারালি আজাদি পাইনি। এখন কালচারাল ফেস্টিভাল, কালচারাল ফেসিস্টরা মুজিববাদী শক্তি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে বসে আছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। জসীমউদ্দিন হলের মেধাবী শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস প্রার্থী এবং জিএস হিসেবে নির্বাচিত হয়েছে। আচ্ছা, এস এম ফরহাদের সাথে আমার অনেকগুলো স্মৃতি আছে। এস এম ফরহাদ এমন একজন নেতা, এস এম ফরহাদ এমন একজন ব্যক্তিত্ব। এস এম ফরহাদকে যদি বলি যে এস এম ফরহাদ একটা বাঘ লাগবে, সে কখনো না করে, ভাই দেখতেছি। এস এম ফরহাদ যখন ক্লাস 8-এ, আমি তখন ক্লাস 9-এ, তার বড় ভাই ছিলাম, সুতরাং অনেকগুলো কথা আজকে বলতে পারবো, সমস্যা নাই। এবং এস এম ফরহাদের উপর আস্থা রাখা যায়। আমি কয়েকটা স্মৃতি তার সাথে স্মৃতিচারণ করতে চাই। যখন জুলাই বিপ্লব হচ্ছিল, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ জারি অবস্থা ছিল, তখন সবাই হতাশ হয়ে পড়ছে। তখন আন্দোলন কিভাবে কন্টিনিউ হবে সেটা নিয়ে আমাদের মধ্যে আলাপ হচ্ছিল। তখন এস এম ফরহাদ বলতেছিল, ভাই কোনো চিন্তা করতে হবে না, আমরা দেখতেছি ইনশাল্লাহ। মাঠ পর্যায়ের আন্দোলন, নীতি নির্ধারণ, সকল স্টেক হোল্ডারকে কানেক্ট করা, সেটা আমি দেখতেছি ইনশাল্লাহ। এবং এই জুলাই বিপ্লব পরে ক্যাম্পাসে 1 বছর জুড়ে যতগুলো শিক্ষার্থী বান্ধব কাজ হয়েছে, সবগুলো চিন্তা, ডিজাইন করা, বাজেট প্রণয়ন করা, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কানেকশন, যোগাযোগ করা, এই সব কিছুর সাথে এস এম ফরহাদ জড়িত ছিল। এবং এই ডাকসু নির্বাচন আপনারা দেখতে পেয়েছেন, আমাদের সামগ্রিক পলিসি ঠিক করা, নির্বাচনের ক্যাম্পেইন, শিক্ষার্থীদের কাছে যাওয়া, এই সবকিছু এস এম ফরহাদের কালেকটিভ একটা চিন্তা এবং এস এম ফরহাদের পলিসি, এই সবকিছু আমাদের সামগ্রিকভাবে আমাদেরকে সহায়তা করেছে। তো আমি বিশ্বাস করি কবি জসীমউদ্দিন হলের মেধাবী শিক্ষার্থী যে এস এম ফরহাদ ডাকসুর জিএস নির্বাচিত হয়েছে, সেই এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এখানে অনেকগুলো দাবি দেওয়া এসেছে। দাবি দেওয়ার আগে আমি যে বিষয়টা বলতে চাই, আজকে আপনারা যে প্রোগ্রাম করেছেন, আমরা 18টা হলে ইতিমধ্যে শিক্ষার্থীদের সাথে বসেছি, নেতৃবৃন্দের সাথে বসেছি। বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা আজাদি পেলেও আমরা আজকে কালচারালি আজাদি পাইনি। এখন কালচারাল ফেস্টিভাল, কালচারাল ফেসিস্টরা মুজিববাদী শক্তি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে বসে আছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। সেই কালচারাল ফেসিস্টদেরকে দমন করার জন্য, নির্মূল করার জন্য আজকে কবি জসীমউদ্দিন হল ছাত্র সংসদ যে অসাধারণ উদ্যোগ নিয়েছে, সাংস্কৃতিক যে সন্ধ্যা আয়োজন করেছে, সে কারণে আমরা কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা রাখবো কবি জসীমউদ্দিন হল ছাত্র সংসদ নিয়মিত এই ধরনের কাওয়ালি আয়োজন করবে, পুঁথির আয়োজন করবে, কবিতার আয়োজন করবে, গানের আয়োজন করবে এবং কালচারালি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লব, সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। এবং সে জায়গায় আমরা সার্বিকভাবে সহায়তা করতে চাই। এবং একই সাথে আমরা বলতে চাই, বিগত সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আদারিং এর রাজনীতি হয়েছে, পরিচয়ের কারণে যে কর্নার করে রাখা হয়েছে, একজন মাদ্রাসা শিক্ষার্থী সে অনার্সে ফার্স্ট হয়েছে, সে মাস্টার্সে ফার্স্ট হয়েছে, কিন্তু সে মাদ্রাসা থেকে আসার কারণে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নেওয়া হয় নাই, অথবা বিভিন্নভাবে তাকে বঞ্চিত করা হয়েছে, ক্লাসে তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, অথবা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে বিভিন্নভাবে কর্নার করা হয়েছে। আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী, ডাকসু নির্বাচন পরবর্তী বাংলাদেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচয়ের কারণে কাউকে আদারি করা হবে না, কাউকে আত্মদানে বঞ্চিত করা হবে না। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে আমাদের এখানে নিয়োগ হবে, মেরিটোরিয়াস ভিত্তিতে নিয়োগ হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায় যার যে মেধা আছে, যে যোগ্যতা আছে, সেই অনুযায়ী তাদেরকে নিয়োগ দিতে হবে। এবং আমরা শুরু থেকে বলছি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। এবং এই শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের যে আবাসন সংকট আছে, সেটাকে আমরা দূর করতে চাই এবং সেটা আমাদের কমিটমেন্ট, এটা আমরা করবো ইনশাআল্লাহ। প্রথম বর্ষ থেকে একজন শিক্ষার্থী সে হলে চমৎকার একটা পড়ার টেবিল পাবে, তার খাবার নিয়ে তাকে ভাবতে হবে না, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, তার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, তার গবেষণার পরিবেশ থাকবে এবং তার সামগ্রিক সহায়তার জন্য আমরা যারা হল সংসদে আছি এবং কেন্দ্রীয় সংসদে আছি, আমরা সবসময় তার একজন আপন ভাই যেভাবে তাকে মেন্টরিং করে, তাকে যেভাবে সহযোগিতা করে, আমরা সবসময় তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং একই সাথে আপনাদেরকে বলতে চাই, আপনারা যে দাবি দেওয়া উত্থাপন করেছেন, সেই দাবি দেওয়া অবশ্যই আমরা বাস্তবায়ন করবো। রিডিং রুমে আপনারা বলেছেন এসির ব্যবস্থা, সেটা ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের জিএস ঘোষণা দিয়েছেন, আমরা এই মাসের মধ্যে এই এসি গুলোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং একই সাথে ক্যান্টিনের যে বিষয় এসেছে, জিমনেশিয়ামের যে বিষয় এসেছে, সেগুলো তো ছোট্ট বিষয়, সেগুলো আমরা বাস্তবায়ন করবো। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় যে সিন্ডিকেট গুলো গড়ে উঠেছে, সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন থেকে শুরু করে আমাদের রেজিস্ট্রেশন বিল্ডিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বড় বড় সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সকল সিন্ডিকেট গুলো ভেঙে দেবো। প্রত্যেকটা জায়গায় ফেয়ারনেস ইনশিওর হবে, এমন পরিস্থিতি থাকবে
যার মাধ্যমে পরবর্তী আমাদের যারা ছোট ভাইরা আসবে, ছোট বোনরা ক্যাম্পাসে আসবে, তারা চমৎকার একটা ক্যাম্পাস করবে ইনশাআল্লাহ। তো সেই যাত্রায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং পল্লীকবি জসীমউদ্দিন হলের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে, যেভাবে আজকে তারা সবার আগে যে 900 ভোজ এবং সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে সবার আগে আজকে এই উদ্যোগটা নিয়েছে। আমি পল্লীকবি জসীমউদ্দিন হলের ছাত্র সংসদ এবং শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া জ্ঞাপন করে এবং আমার জন্য দোয়া চাই। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।